আমরা শুরু করছি ক্লাস 9-এর কোষে থেকে 15.2-এর 10-এর দাগ থেকে। এর আগের ক্লাসে 9-এর দাগ পর্যন্ত হয়েছিল। যদি তোমরা সেই ক্লাসটা দেখে না থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসটা পেয়ে যাবে। 10-এর অঙ্কটা বলছে পহলমপুর গ্রামে ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার। 1 নম্বর বলছে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। 2 নম্বর বলছে ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য দেওয়া আছে, এখান থেকে আমরা এই মাঠের পরিসীমাটা বের করে নিচ্ছি। এই হচ্ছে একটা ত্রিভুজাকৃতি মাঠ যার 3 দিকের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার। তাহলে আমরা এই ত্রিভুজাকৃতি মাঠের পরিসীমাটা বের করে নিচ্ছি। অতএব ত্রিভুজাকৃতি মাঠের পরিসীমা সমান এই দিকের দৈর্ঘ্য প্লাস এই দিকের দৈর্ঘ্য প্লাস এই দিকের দৈর্ঘ্য, তাহলে 26 প্লাস 28 প্লাস 30 মিটার, 84 মিটার। অতএব অর্ধ পরিসীমাটা আমরা বের করে নেব। ত্রিভুজাকৃতি মাঠের অর্ধ পরিসীমা সমান 84/2 মিটার, পরিসীমার অর্ধেক। তাহলে 84-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4 2 8, 2 2 4, 42 মিটার। এবার আমরা এই মাঠের ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি। অতএব ত্রিভুজাকৃতি মাঠটির ক্ষেত্রফল সমান √। আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি? আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি √s × s - a × s - b × s - c, যেখানে s হচ্ছে অর্ধ পরিসীমা আর abc হচ্ছে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে আমাদের s কত, অর্থাৎ অর্ধ পরিসীমাটা কত? 42। তাহলে 42 × 42 - 26 × 42 - 28 × 42 - 30 বর্গ মিটার। √42 × 42 থেকে 26 বাদ দিলে কত হয়? 16 × 42 থেকে 28 বাদ দিলে 14 × এটা হচ্ছে 12, তাহলে এত বর্গ মিটার। এবার আমরা এটাকে ভেঙে নিচ্ছি। 42কে আমরা লিখতে পারি 6 7 42, 6কে আমরা লিখছি 2 × 3 × 7, 16কে আমরা লিখতে পারি 2 × 2 × 2 × 2, 2 2 4, 4 2 8, 8 2 16, 14কে আমরা লিখতে পারি 2 × 7, 12কে আমরা লিখতে পারি 3 4 12, তাহলে 3 × 2 × 2, এত বর্গ মিটার। এই 2 আর এই 2 থেকে একটা 2 বেরোচ্ছে, এই 3 আর এই 3 থেকে একটা 3 বেরোচ্ছে, এই 7 থেকে একটা 7 বেরোচ্ছে। এই 2টা আমরা নিয়ে নিয়েছি, তাহলে এই দুটো 2 থেকে একটা 2 বেরোচ্ছে আর এই দুটো 2 থেকে একটা 2 বেরোচ্ছে। আর এখানে আমরা 3টা নিয়ে নিয়েছি, তাহলে এই দুটো 2 থেকে আর একটা 2 বেরোচ্ছে। সমান কত আছে দেখো, 3 2 6, 6 7 42, 2 2 4, 4 2 8, 42কে 8 দিয়ে গুণ করছি, তাহলে 8 2 16, 4 8 32 আর 1 33, 336 বর্গমিটার। এবার এখানে বলেছিল যে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে। তার মানে 1 বর্গমিটার ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে খরচ হয় 5 টাকা। তাহলে এত বর্গমিটার ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে কত খরচ হবে? প্রতি বর্গমিটার ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে খরচ হয় 5 টাকা। তাহলে 336 বর্গমিটার ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে খরচ হয় সমান কত? 336 × 5 টাকা।
সমান 5 6 30, 3 5 15, 16 17 18, 18 8 হাতে থাকে 1, 3 5 15 আর 1 16, তাহলে 1680 টাকা। উত্তরটা চেয়েছিল মোট কত টাকা খরচ হবে। মোট 1680 টাকা খরচ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ম্যাথটা। এবার আমরা 2 নম্বর ম্যাথটা করছি। দেখো 2 নম্বর ম্যাথটা কি বলেছে যে ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট কত টাকা খরচ। এই যে ত্রিভুজাকৃতি মাঠটি রয়েছে, এই ত্রিভুজাকৃতি মাঠের 5 মিটার জায়গা ছেড়ে, ধরো এই জায়গাটা আমি ছেড়ে দিচ্ছি। 5 মিটার জায়গা কেন ছাড়া হচ্ছে, কারণ হচ্ছে যে মাঠে প্রবেশের গেট তৈরির জন্য এই 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে কত টাকা খরচ হবে। ত্রিভুজাকৃতি মাঠটির পরিসীমা 26 প্লাস 28 প্লাস 30 মিটার, 84 মিটার। এবার আমরা লিখছি যে গেট তৈরির জন্য 5 মিটার জায়গা বাদে অবশিষ্ট পরিসীমা, তাহলে 84 মাইনাস 5 মিটার সমান 79 মিটার। এবার আমরা লিখছি প্রতি মিটার বেড়া দিয়ে ঘিরতে খরচ হয় 18 টাকা। তাহলে 79 মিটার বেড়া দিয়ে ঘিরতে খরচ হয় সমান 79 ইন্টু 18 টাকা সমান 1422 টাকা। তাহলে আমরা উত্তরটা লিখে নিচ্ছি, অতএব মোট এত টাকা খরচ হবে। ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করো। অঙ্কগুলো বুঝতে কোথাও অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে। দেখো 11 ম্যাথটা বলছে যে শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছি, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি, 12 সেমি ও 8 সেমি। হিসাব করে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল লিখি। এই হচ্ছে একটা PQR ত্রিভুজ। এই ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে, এই বিন্দু থেকে এই বাহু, এই বাহু, এই বাহুর ওপর লম্ব অঙ্কন করেছি। দেখো এই বিন্দুটার আমরা নাম দিচ্ছি O। এই O বিন্দু থেকে PQ বাহুর ওপর OA, QR বাহুর ওপর OB আর PR বাহুর ওপর OC লম্ব অঙ্কন করছি। ধরি ত্রিভুজ PQR এর অন্তস্থ একটি বিন্দু O থেকে PQ, QR ও PR বাহুর ওপর যথাক্রমে OA, OB ও OC লম্ব। এখানে OA সমান 10 সেমি, আমরা OAটা 10 সেমি লিখছি, OB সমান 12 সেমি ও OC সমান 8 সেমি। আমরা এখন এই OP, OQ, OR যুক্ত করছি। OP, OQ ও OR যুক্ত করলাম। OP, OQ, ORটা তাহলে যুক্ত করলাম। আমাদের এখানে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফলটা বের করতে বলেছে। আমরা প্রথমে ধরে নেব ত্রিভুজ PQR, এই যে সমবাহু ত্রিভুজ আছে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য A সেমি, এটা আমরা ধরে নিচ্ছি। ধরি ত্রিভুজ PQR এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য A সেমি। ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে √3/4 ইন্টু A স্কোয়ার, এত বর্গ সেমি। এবার দেখো
ত্রিভুজ PQR এর ক্ষেত্রফলটা ত্রিভুজ OPQ, ত্রিভুজ OQR, ত্রিভুজ OPR এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান, সেটা আমরা লিখে নিচ্ছি। এখন ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ OQR এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ OPR এর ক্ষেত্রফল। ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল দেখো, আমরা এই PQ সমান জানি A সেমি, এটাও A সেমি, এটাও A সেমি, এটাও A সেমি, কারণ ত্রিভুজটা কি ছিল, একটা সমবাহু ত্রিভুজ ছিল। ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল সমান কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে PQ, PQ কত A সেমি, ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে OA, OA সমান কত 10 সেমি, প্লাস একইভাবে ত্রিভুজ OQR এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু QR ইন্টু OB, QR কত A সেমি আর OB কত 12 সেমি, তাহলে হাফ ইন্টু A ইন্টু 12 প্লাস ত্রিভুজ OPR এর ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু PR ইন্টু OC, তার মানে হাফ ইন্টু PR কত A সেমি আর OC কত 8 সেমি, তাহলে এত বর্গ সেমি। 10a/2 প্লাস এখানে আসছে 12a/2, এখানে আসছে 8a/2 বর্গ সেমি। 10a/2 মানে 5a, 12a/2 মানে 6a, আর 8a/2 মানে 4a, সমান আসছে 15a বর্গ সেমি। তাহলে শর্তানুসারে ত্রিভুজ PQR এর এই ক্ষেত্রফলটা ত্রিভুজ PQR এর এই ক্ষেত্রফলের সাথে সমান। তাহলে আমরা লিখছি শর্তানুসারে √3/4 ইন্টু A স্কোয়ার ইকুয়ালস টু 15a। 15 কেন হচ্ছে, এখানে দুটো এ, এখানে একটা এ আছে, তাহলে এই একটা এ আর এখান থেকে একটা এ উঠে গেল, তাহলে একটা এ পড়ে থাকছে। √3a ইকুয়ালস টু 15 ইন্টু 4, বা a ইকুয়ালস টু 15কে আমরা লিখছি 3 ইন্টু 5, 4 যেমন ছিল রেখে দিলাম, নিচে লিখছি √3, এটা সমান 5 4 20 √3। এখানে 3/√3, 3কে আমরা লিখতে পারি √3 ইন্টু √3, আর নিচে √3 আছে, এটা কেটে গেল, তাহলে কত পাচ্ছি √3 পাচ্ছি, সেটাই আমরা লিখেছি। ত্রিভুজ PQR এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20√3 সেমি, অতএব ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু কত এটা আছে, তাহলে 20√3 তার স্কোয়ার, এত বর্গ সেমি, এটা সমান √3/4, 20√3 স্কোয়ার মানে 20√3 ইন্টু 20√3, এত বর্গ সেমি। 4 5 20, দেখো 5 20 100, √3 গুণ করলে 3 হয়ে যাবে, আর এখানে একটা √3 পড়ে থাকছে, তাহলে এত বর্গ সেমি। 103 300 √3 বর্গ সেমি। ত্রিভুজ PQR এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে A সেমি, তার মানে অতএব দিয়ে আমরা কি লিখছি, অতএব PQ সমান QR সমান PR সমান A সেমি, এটা আমরা এখানে লিখে নিলাম। 12 দাগের অঙ্কটা কি বলছে দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। যেহেতু ত্রিভুজটার নাম দিয়েছি ABC, আমরা ধরে নিচ্ছি, ধরি ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার AB সমান AC সমান 20 সেমি, AB আর ACটা কত 20 সেমি, ও কোণ BAC সমান কত 45 ডিগ্রি। B বিন্দু থেকে AC বাহুর উপর BD লম্ব
টানলাম। এখন আমরা এই ত্রিভুজটা দেখছি, দেখো ত্রিভুজ এ বি ডি এর বিএসি এই কোণটা 45 ডিগ্রি, মানে বিএডি এই কোণটা 45 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে কি লিখছি, কোণ বিএডি সমান 45 ডিগ্রি ও কোণ এই কোণটা কত, ডি কোণটা কত, ডি কোণটা 90 ডিগ্রি, কারণ বি বিন্দু থেকে এসি বাহুর ওপর বিডিটা কি লম্ব, তার মানে কোণ বিডিএ এটা সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণটা পেলাম 45 ডিগ্রি, এই কোণটা পেলাম 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, 45 ডিগ্রি হবে। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সেই তিনটে কোণের সমষ্টি থেকে এই কোণটা আর এই কোণটা বাদ দিচ্ছি, তাহলে 45 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান কত আসছে, 45 ডিগ্রি। আর যে কোণটা পড়ে রয়েছে অর্থাৎ এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। কোণ এ বি ডি, অতএব কোণ এ বি ডি সমান কত, 45 ডিগ্রি। ত্রিভুজ এ বি ডি এর এই কোণটা আর এই কোণটা আমরা পেলাম কত, 45 ডিগ্রি, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, সেটা আমরা লিখে নিচ্ছি। ত্রিভুজ এ বি ডি এর কোণ বি এ ডি সমান কোণ এ বি ডি। আমরা জানি কোনো ত্রিভুজের দুটো কোণ সমান হলে তার বিপরীত বাহু সমান হয়, তাহলে এখানে এডিটা কার সাথে সমান হবে, বিডির সাথে সমান হবে। অতএব এডি সমান বিডি। আবার দেখো এই এবিডি ত্রিভুজটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা কত, 90 ডিগ্রি। এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি পাবো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার, বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার। দেখো এখানে আমরা পেয়েছি এডি সমান বিডি, তাহলে এই এডির জায়গায় আমরা এখন কি বসাবো, বিডি। তাহলে বিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার, বা 2BD স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার। বিডি স্কোয়ার সমান আমরা কি পেলাম, এবি স্কোয়ার বাই 2। তাহলে বিডি সমান আমরা কত পাচ্ছি, এবি বাই √2 সমান, এবি সমান আমরা কত জানি, 20 সেমি, 20 বাই √2 সেমি। 20কে আমরা লিখতে পারি 2 গুণিত 10 বাই √2। 2কে √2 দিয়ে ভাগ করলে √2 পাবো, তাহলে এটা আসছে 10√2 সেমি। তাহলে বিডি সমান আমরা কত পেলাম, 10√2 সেমি। তাহলে আমরা এই এবিসি ত্রিভুজের বিডি কত পেলাম, 10√2 সেমি, আর এসি আমরা কত জানি, 20 সেমি। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান 1/2 ইন্টু 20 ইন্টু 10√2 বর্গ সেমি। 2 10 20, 10 10 100, 100√2 বর্গ সেমি। অতএব উত্তরটা লিখে নিচ্ছি, ত্রিভুজটির ক্ষেত্রফল 100√2 বর্গ সেমি। পরের ক্লাসে 13 দাগ থেকে শুরু করব।